আমলাতন্ত্রের ওই লাল ফিতার দৌড় ভেঙে দিতে হবে। এখনই দেখি পুরনো আমলাতন্ত্র তাদের লাল ফিতার দৌরাত্ম্য দেখাচ্ছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারও সেই দৌরাত্ম্যের মধ্যেই খাবি খাচ্ছে। বহু জায়গাতেই কাজ দীর্ঘসূত্রিতাতে আটকে ফেলা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হয়তো চেষ্টা করছেন, কিন্তু তাদের চেষ্টা আটকে যাচ্ছে বহু জায়গায় লাল ফিতার দৌরাত্ম্যে। আমরা দেখছি যে জনগণের দাবি দেওয়া যখন সামনে আসে তখন একটা সামান্য জিনিস দিনের পর দিন আটকে থাকে। এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, তাদের আমলে জনগণের দাবি দেওয়া পূরণ হয় না কেন? কেন এই দেশের শ্রমিক কর্মচারীদের, এই দেশের শিক্ষকদের, নানান পেশার মানুষ, তাদের প্রত্যেকের দাবি দেওয়া আছে এবং সেই ন্যায্য দাবি দেওয়াগুলো পূরণ হয় না কেন? এখন এইরকম অভ্যুত্থানের সরকারও যদি জনগণের দাবি দেওয়া পূরণ না করে, তাহলে কি এই অভ্যুত্থান টিকে থাকবে? টিকে থাকবে না, কারণ অভ্যুত্থানের প্রধান শক্তি তো জনগণ। কারা আটকে দিচ্ছে? কারা আটকে দিচ্ছে? কারা আমাদের দেশের সমস্ত মানুষের দাবি দাওয়াগুলোকে পথে বাধার সৃষ্টি করছে? ওইটা চিহ্নিত করা দরকার। এই বাধা সৃষ্টি মানেই হচ্ছে ওই যে পুরনো ব্যবস্থা টিকে রাখতে চায়, মানুষকে হতাশ করে দিতে চায়। দেশের বিভিন্ন অংশের মানুষ মনে করবে যে এই সরকারও একই রকমই, আমার তো দাবি দেওয়ার কথা কেউ শোনে না। আজকে শ্রমিক তার দাবি আদায় না হলে, কৃষক তার দাবি আদায় না হলে, ছাত্র শিক্ষক তার দাবি আদায় না হলে, কর্মচারীরা তারা যদি তাদের দাবি আদায় না পায়, তাহলে এই সরকারকেও তারা আগের মতোই ভাববে। সরকারকে সতর্ক হতে হবে। এই সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার। যে জনগণ এই অভ্যুত্থান তৈরি করেছে, সেই জনগণের দাবি পূরণ করার সরকার। আপনাদেরকে সেই কাজগুলো করতে হবে। আমলাতন্ত্রের ওই লাল ফিতার দৌড় ভেঙে দিতে হবে। সেই জায়গাটা আমাদের যাওয়া দরকার। আমরা এইটা কাজটা করতে পারবো জনগণের শক্তির ভিতর দিয়ে। একটা রাজনৈতিক ব্যবস্থা কতগুলো প্রশাসকের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপার নেই। যখন কতগুলো প্রশাসকের হাতে ছেড়ে দেওয়া হয়, তখন সেই রাজনৈতিক ব্যবস্থা থাকে না। ঔপনিবেশিক শাসকরা আমাদেরকে যেভাবে শোষণ করেছে, শাসন করেছে, দমন করেছে, আমাদের দেশের লোকরা আমাদেরকে সেরকমই ভাবে। আমরা যে নাগরিক, এই রাষ্ট্র যে নাগরিকের কথাই চলবে, এই সত্যকে তারা অস্বীকার করতে চায়। তারা আমাদের সেবক হওয়ার কথা, তারা ওই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে জনগণের উপরে, নাগরিকের উপর ছড়ি ঘোরায়। এইটা ওই ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতা। আজকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমাদের ভাঙার জায়গায় যেতে হবে, আর সেইটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। জনগণের ঐক্য থাকলেই এই ধরনের শাসনের যে ক্ষমতা, এইটাকে আমরা ভেঙে দিতে পারবো। তখনই সংবিধান সংস্কার হবে, প্রশাসন সংস্কার হবে, সমস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে, আইন কানুন সংস্কার হবে এবং এই রকম লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ হবে। জনগণ তার সংকটের কথা এই রাষ্ট্রের কাছে বলতে পারবে এবং সেটার সমাধান করাটাই রাষ্ট্রের প্রধান কর্তব্য হবে। এই আইন ক্ষমতা যাতে কারো কাছে না থাকে, তাহলে সরকার যে হবে তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে।